হচ্ছে মহাবীরের জন্মস্থান। এটা হচ্ছে মহাবীর মন্দির পিছনে, কিন্তু ঠিকঠাক আসছে না, কি বলবো, খুব কষ্টের কথা। এই যে এইটা মহাবীরের জন্মস্থান। বোঝাই যাচ্ছে না মহাবীরের জন্মস্থান। মহাবীর মন্দির এখন বেশি ছেড়ে গেছে। এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দয়া করে এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটি সামনে এগিয়ে নেওয়ার জন্য। এটা হচ্ছে বুদ্ধ স্তূপ। গৌতম বুদ্ধ এখানে বিরাজ করেছিলেন। ওই যে সামনে মন্দির দেখা যাচ্ছে, মন্দির তো না, এটা ওদের বুদ্ধ স্তূপ। এটা কি জানো? বৈশালী স্তূপ। বৈশালী স্তূপ। এখন যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে বৌদ্ধ স্তূপ। এখানে গৌতম বুদ্ধ কিছু সময়ের জন্য ছিলেন, যেটা পরবর্তীতে বৌদ্ধ স্তূপে তৈরি করা হয়। বর্তমানে এই অবস্থায় আছে, একদম ভগ্নাবশেষ। এটাকে সরকারের তরফ থেকে যত্ন করে রাখা হয়েছে, যেটা বর্তমানে ইন্টারন্যাশনাল টুরিস্ট স্পট হিসেবে বলো কেমন লাগলো জায়গাটা? কেমন লাগলো জায়গাটা? মুখে কিছু বলো, ভিডিও হচ্ছে তো। नाम का कोई मतलब होता है? ये गांव का नाम है। আমি জানি না, আমি ফোন করছিলাম দেখে যদি ওরা দেখতে চায়, যদি মেরে উপরে গিয়ে ফোন করবে, ঠিক আছে? আমি আছি এখন, ঠিক আছে? क्या हुआ? एक नंबर रहा, एक नंबर रहा।